সুখের সময় সুখের পায়রাদের অভাব হয় না। দুঃখের সময় সেই পায়রাদেরই খুঁজে পাওয়া যায়। আজকের একটা ইন্টারেস্টিং একটা গল্প বলবো যেটা থেকে আপনারা অনেক কিছু আশা করি শিখবেন। গল্পটা হইতেছে একটা ছেলে এবং তার বেস্ট ফ্রেন্ডের গল্প। ছেলেটার সাথে তার বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক ৭ থেকে ৮ বছরের। স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফে একসাথে পড়েছে। এরপরে ভার্সিটিতে ওঠে। ভার্সিটিতে ওঠার পরে ছেলেটার অনেক নতুন ফ্রেন্ড হয়, যারা অনেক এক প্রকারের রিচ কিড বলা যায়। রিচ কিড ছিল। ছেলেটাও তাদের সাথে তাল মিলিয়েই অনেকভাবে টাকা খরচ করত এবং তাদের সাথে ঘোরাফেরা সবকিছুতেই তাদের সাথেই থাকতো। এবং একটা সময় তার যে ফ্রেন্ডগুলা ছিল, বেস্ট ফ্রেন্ডগুলা, তাদেরকে ভুলে গেছিল। এই ওই ফ্রেন্ডদেরকে বেশি সময় দিত। সারাটা দিন নাই, রাত নাই, সবসময় ফ্রেন্ডদেরই সময় দিত। এরকম করতে, করতে ওরকম ফার্স্ট ইয়ার এরকম পার করলো। সবই ভালো যাচ্ছিল। সেকেন্ড ইয়ারের সময় ওই ছেলেটার বাবা মানে অনেক ঋণে জর্জরিত হওয়ার কারণে তাদের আর্থিক অবস্থাটা অনেক খারাপ হয়ে গেল। খারাপ হওয়ার পরে ছেলেটা আগের মতো ওরকম টাকা-পয়সা খরচ করতে পারত না। একটা সময় দেখলো যে ছেলেটার ওই ফ্রেন্ডগুলা, যার কলেজের নতুন ভার্সিটির নতুন ফ্রেন্ডগুলাই তাকে এভয়েড করা শুরু করলো। সব জায়গা থেকে অ্যাভয়েডনেস আসা শুরু করে দিল। যখন তার খুবই দরকার ছিল ওই ফ্রেন্ডদের, তখন সেই ফ্রেন্ডরা কোনোভাবেই তাকে সাহায্য করেনি। উল্টা বলছে যে, অন্য এখান থেকে দেখ, ওখান থেকে দেখ। আমি পারতেছি না বা আমার দিয়ে হবে না।" এভাবে ছেলেটাকে কোনোভাবেই সাহায্য করেনি। একটা সময় ছেলেটার ওই ফ্রেন্ডগুলাই, যে বেস্ট ফ্রেন্ডগুলাই ছেলেটাকে সাহায্য করছে ওই টাইমটার ভিতর, যখন ছেলেটার সবচেয়ে খারাপ অবস্থা চলতেছিল, এবং তাকে মোটিভেশন দিছে, মোটিভেট করছে, সবকিছু ভালোভাবে ই সব দিক দিয়ে ওকে সাপোর্ট করছে। তখন ছেলেটা বুঝতে পারছে যে বেস্ট ফ্রেন্ডের মর্ম কি আর সাধারণ এই ফ্রেন্ডদের মর্ম কি। ছেলেটা বুঝতে পারছে এবং সে তার ফ্রেন্ডদের কাছে অবশেষে ক্ষমা চায়। সো ভাই, মোরাল অফ দি স্টোরি আপনাদের একটা কথাই বলার আছে যে নিজেদের বেস্ট ফ্রেন্ড যদি বেস্ট ফ্রেন্ডের মতো হয় ভাই, একটাই যথেষ্ট। যে রাত বিরাতে আমি আপনার একটা হোক বা ৪টা ৫টা আপনি ফোন দিয়ে বলবেন যে সমস্যা হচ্ছে, দৌড় দিয়ে আইসা পড়বে। আর ফ্রেন্ডের মতো যদি ফ্রেন্ড না হয়, তা হাজার ফ্রেন্ড থাকলেও লাভ নাই ভাই। সো বেস্ট ফ্রেন্ডের ওরকমভাবে ফ্রেন্ড বানান যাতে সবসময় বিপদে হেল্প করে। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও এবং তোমাদের সাপোর্ট নিস অবশ্যই দেখাও। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।